আগের ভিডিওতে তোমাদেরকে বললাম না এই দিদিদের বাড়ির থেকে আমরা কত ফল ফুল চারা আনলাম, এগুলো নিয়ে আমাদের হোমস্টেতে আমরা চলে এসেছি। এসে আমরা সকালের কফি খাচ্ছি আর গল্প করছি। আমরা এখানে মাত্র 3-4 জনই বসে আছি, বাকিরা সবাই অ্যাম্বুলেন্সে করে বাজার গেছে। আমাদের হোমস্টের যিনি মালিক উনি মার্কেট যাবে শুনে তাই সবাই পিছন ধরলো। উনি প্রথমে বাইক নিয়েই যেত, তারপর দেখলে এতজন যখন যাবে আর কোনো গাড়িও ওনাদের কাছে ফাঁকা ছিল না, লাস্টে উনি অ্যাম্বুলেন্সে করে সবাইকে মার্কেট নিয়ে গেছে। এটা দেখে তো আমাদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল। আমাদের পুরো হোমস্টের মধ্যে এই জায়গাটা ছিল যে বেস্ট। আমরা 2 দিন ছিলাম হোমস্টেতে, 2 দিন আমরা এই জায়গাটাতে বেশি সবাই বসে টাইম কাটিয়েছি। নাচ গান যাবতীয় যা সব এইখানটাতে করেছি। এই জায়গাটার থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা ডাইরেক্ট দেখা যাচ্ছিল, এত সুন্দর ভিউটা লাগছিল, অসাধারণ ছিল। তোমরা জানো আমি 2024-এ ফার্স্ট সিকিম গেছিলাম, কিন্তু ওই বছর এক্সপিরিয়েন্স এত বাজে ছিল কি বলবো তোমাদের। যেই এজেন্টের সাথে আমরা গেছিলাম সিকিমে, প্রায় আমরা 70-80 জন গেছিলাম, এত বাজে হোটেলে দিয়েছে আমাদেরকে থাকতে। ছবিতে যেটা দেখিয়েছে সেইরকম একদম না, উল্টে বাজে খাবার, গলা ভাত মানে বলার মতন না। আবার আমাদেরকে বলেছে সিকিমে এরকমই গলা ভাত দেয়। এই গল্পগুলোই আমরা এখানে বসে করছি। জল ছিল না হোটেলে, আমরা বাথরুম করছি, টয়লেট করছি, আমাদের একটা করে মিনারেল ওয়াটারের বোতল দিয়ে বলছে নাও এটা নিয়ে বাথরুমে যাও, এটা নিয়ে সারাদিন চালা, একটা মিনারেল ওয়াটারের বোতল দিয়ে। প্লিজ এরকম এজেন্টের পাল্লায় তোমরা কেউ পড়ো না। তোমরা আগে যদি কোনো এজেন্টকে যদি দেখো যে যাবে ঘুরতে, মনে করো অন্তত আগে ভালো করে যাচাই করে নিও। আমাদের যা অবস্থা হয়েছিল ওবার।